হাই কর দেখি। হাই। কোন স্কুলে পড়িস তুই? গঙ্গাসাগরের নতুন একটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে? অমরত্ব কেই বা পেয়েছে, আর অমরত্ব পায় পাপ পুণ্যের বিচারে। তাই পাপ মোচন করতে আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই এখন আছি শিয়ালদাতে, আর ট্রেন নাম্বার 3474 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। আমরা যাচ্ছি লক্ষ্মীকান্তপুর থেকে আবার যাব কাকদ্বীপে। তো এখান থেকে ডাইরেক্ট নামখানা ট্রেন দেখাচ্ছে না, তো এখান থেকে যাবো লক্ষ্মীকান্তপুর থেকে ওটাই যাবে আবার কাকদ্বীপে। তো এখন বাজে প্রায় 8:30, আমাদের ট্রেন 9:16-তে। এই যে এখানে সবাই আছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। মর্নিং সবাই বেরিয়ে পড়েছে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আস্তে আস্তে প্রকাশ করবো তোমাদের সামনে। আর এখন আমাদের ট্রেন তো সাউথের দিকে যাবে, তো সাউথের দিকে যাবো। এখন আমাদের ম্যাম আসছে, তো চলো মজা করো, এনজয় করো আজকের ব্লগটা। কিছু ভ্রমণ শুধু জায়গা দেখার জন্য হয় না, কিছু ভ্রমণ হয় মানুষ আর স্মৃতি গড়ার জন্য। বন্ধু, ম্যাডাম আর স্কলার দাদাদের সাথে হাসি আর আবেগ নিয়ে শুরু হলো আমাদের গঙ্গাসাগর যাত্রা। হয়তো এটাই ছিল আমাদের একসাথে শেষ ট্রিপ। তো ট্রেন এখন উঠে গেছি, ট্রেন ছাড়বে 9:16-তে, এখন বাজে 9টা আপডেট। এটা হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে অবস্থাটা। আর এখানে আমাদের সব এদিকে আছে অনেকেই আছে। তো চলো সেফ জার্নিটা শুরু হোক এখন থেকে। যাই গঙ্গাসাগরে। 6.666 আমরা আমাকে তো পুরো দেখিয়ে দিয়ে মনে হয় গাজাগর। তো এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো লক্ষ্মীকান্তপুরে। এখন বাজে প্রায় 11টা। আর এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এক্সাইটেড রাজদীপ? ভেরি এক্সাইটেড। কপিল মুনির আশ্রমে যাবে তুমি? এখন আমরা নামলাম এখানে খাওয়ার জন্য। কিছু জেল সকালতে খাইনি, কিছু কি পাওয়া যায় তাহলে দেখি এখানে। দাদা এখানে স্পেশাল খাবার কি আছে দাদা লক্ষ্মীকান্তপুর? এখানে খাবার কিছু আছে ভালো সকালের খাবার মতো? হ্যাঁ, কি খাওয়া যায় সকালের মতো টিফিন বলো তুমি? হ্যাঁ এখানে আচ্ছা হ্যাঁ, পেটাই পাউডার। তো যে দাম দিয়েছি দাম কত দাদা পেটাই পাউডার? 150 টাকা। এই যে পরোটা, এই হচ্ছে পরোটা 150। আর কি আছে এর সাথে? ঘুগনি আলুর দম। পছন্দ হলো না খাবার? কেন ভাই, কিছুই নেই? তো আমাদের এখান থেকে পছন্দ হলো না কিছু খাবার ভাই। প্রত্যেকটা মুড়ি ঘুগনি পুরো স্টেশন ওদিক থেকে এদিকে ঘুরলাম, পুরো স্টেশনে মুড়ি আর ঘুগনি ছাড়া পেলাম না কিছু। তো চলো আমাদের কাছে যেগুলো আছে কেক মুড়ি কিছু সেইগুলোই খাই, বাকি খেয়ে আর কী হবে। আর ভাই এদিকে ট্রেনের ভালোই ভিড় ভাই। এদিকে দাদা হাই করে দাও। দাদা হাই করে দিয়েছে, আলাদাই ব্লক করছি তো ভাই। শুধু আমাদের চেনা লোকগুলো হাই হ্যালো করে না, আলাদাই ভাই। পেলাম না ভালো কিছু। এদিকে দেখি কেকটা কাঁচা ব্যাগে, সেইগুলোই খাবো।
উফ ভাই, জার্নি করে একদম ভাই শেষ। পুরো লোকাল ট্রেনে জার্নি। আমি জার্নি করি 1 ঘন্টা, তার বেশি হলো 2 ঘন্টা, কিন্তু এখানে ভাই 4-5 ঘন্টা জার্নি করে পুরো অবস্থা শেষ। পুরো অবস্থা শেষ। কি হয়েছে ভাই, কেমন লাগলো জার্নি করে 5 ঘন্টা? হেভি মজা। এই তোমার ঠিক আছে তো কুমোর? মজা আয়া শ্রাবণী, মজা আয়া? সুদীপা ও কি মুখ টুক বন্ধ করে দিয়েছিস তুই? ও মানে আগের বেলা মুখ ভালোবাসি না, ওই জন্য সমস্যা। আচ্ছা, কোনো ব্যাপার না। এখান থেকে আমরা এখন টোটো ধরে যাব লট নাম্বার 8-এ, এবং সেখান থেকে ভেসেলে করে ডাইরেক্ট কোচবিহার থেকে আমরা যাব স্বাগতিকে। তো চলো বেশি লেট করবো না। এখানে সবাই রেডি? সোমো রেডি তুমি? আর ইউ এক্সাইটেড সোমো? ওকে চলো, সবাই এক্সাইটেড, আমিও এক্সাইটেড। আমিও খুবই উৎসাহ, কারণ অনেক বছর আগে এসেছি আমি গঙ্গাসাগরে। এবং ট্রেনের জানলার বাইরে দ্রুত পাল্টাতে থাকা দৃশ্যগুলো আর ভেতরে আমাদের হাসি আড্ডা কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপে। সেখান থেকে অটোয় চেপে শুরু হলো আমাদের ছোট অ্যাডভেঞ্চার। গ্রামের সরু রাস্তা, দুপাশে সবুজের ছোঁয়া, আর সেই রাস্তার ভাইব নিতে নিতে আমরা এগিয়ে চললাম কচুবেড়িয়ার ভেসেলের উদ্দেশ্যে। পথে চোখে পড়ল এক অন্যরকম প্রকৃতি। শ্বাসমূল আর ঠেসমূল যুক্ত গাছগুলো যেন নিজের মতো করে বাঁচার গল্প বলছে। সেই সৌন্দর্যকে মনে ধরে রেখে আমরা উঠে পড়লাম ভেসেলে, নতুন এক অভিজ্ঞতার দিকে, নতুন এক যাত্রার শুরুতে। অবশেষে লাইন শেষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বলছিলি একদমই একদমই তাই। লাইন এগোচ্ছে না, দাঁড়িয়ে আছে। মানে ও বলছে শ্রীভূমি আমাদের কলকাতার প্যান্ডেল অন্ত এগোয়, ভিড় ঠিকই কিন্তু এগিয়ে যায়। এগো না ভাই, কি হাসলো, আই ডোন্ট কেয়ার। কিছু মানুষ আমাকে শেখাতে আসে আমি কোথায় ভিডিও বানাবো। সিরিয়াসলি, তুমি তোমার কাজ করো, ওটাই তোমার লাইফ। আমি যেখানে চাই ভিডিও বানাবো, এটাই আমার প্যাশন, এটাই আমার ইনকাম। তাই নিজের চরকায় নিজের তেল দাও। উঠে গেছি ভেসেলে, আর এখানে ভাই আলাদাই ক্রেজ, লোকজন আলাদাই উঠে আছে, প্রচুর লোক এতে। 250 लोग उठते हैं। आप जहाँ कर रही हो 250 लोग हैं, मतलब एक बार में इसके अंदर? इसके अंदर हमने पूछा था ना। हाँ। पूछा था 250 लोगों को ले जाता हूँ एक बार। होता है इसके अंदर? हाँ, हाँ। बहुत इतना बड़ा है ना, देखो इतनी जनता बैठी है। टाइम लगता है? टाइम 2 घंटे। उसके बाद 32 किलोमीटर पैदल चलना है। उसके बाद उतरने के बाद गंगा से जा रही है हम? हाँ, नहाने जाए हम भी। हाँ? गंगा से, हाँ। अभी जा रही हो? हाँ। तो साई इधर से आए हुए हैं। इंदौर से आए हो आप लोग? हाँ हाँ, यूपी देखे। मिला पे है क्या? नहीं मिला तो हम तो लेके आए अपना खुद का है। ओके ओके ओके। ভেসেলে উঠে যেন এক নতুন জগতে পা দিলাম। চারপাশে অচেনা মানুষ, তবুও সবার মধ্যে এক অদ্ভুত আপন ভাব। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, দু একটা কথা আর কিছু হাসি। অচেনা থেকেও যেন মুহূর্তের কাছের হয়ে উঠেছিল সবাই। মনের মধ্যে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, নতুন জায়গায় যাওয়ার এক্সাইটমেন্ট, আর সেই সাথে একটু না বলা আবেগ। ভেসেলের ডেক থেকে বাইরের বিস্তীর্ণ গঙ্গার দিকে তাকিয়ে জলের ঢেউ আর হাওয়ার স্পর্শে মনে হচ্ছিল আমরা সবাই একটা স্পেশাল জার্নিতে আছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে। অবশেষে আমরা চলে এলাম গঙ্গার উপর দিয়ে গঙ্গাসাগরে। গঙ্গা নদী ভাই প্রচুর, এদিকে প্রচুর, দারুণ লাগলো আসতে। যাই হোক চলো এবারে বাইরে যাব, খাওয়া দাওয়া করব। আর এখানে লোকজন দেখছে আমার দিকে। কিছু মানুষ আমাকে শেখাতে আসে আমি কোথায় ভিডিও বানাবো। সিরিয়াসলি, তুমি তোমার কাজ করো, ওটাই তোমার লাইফ। আমি যেখানে চাই ভিডিও বানাবো, এটাই আমার প্যাশন, এটাই আমার ইনকাম। তাই নিজের চরকায় নিজের তেল দাও। আলাদাই ক্রেজ ভাই, 400 জন 450 জন করে বলছে একজন ওঠে, সবাই মিলে একসাথে উঠলে। আর ওইগুলো দিচ্ছে ভাই। মাঝখানে তোমাদের সামনে দুটো চলে এসেছিলো, ট্রাক চলে এসেছিলো। গঙ্গাসাগরে পৌঁছানোর পর আর দেরি না করে আমরা সবাই গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের থাকার জায়গার উদ্দেশ্যে। আসলে এই সফরটা শুধু ঘুরতে আসা নয়, এটা ছিল আমাদের একটা এক্সকারশন ট্যুর। ম্যাডাম, কয়েকজন স্কলার দাদা আর আমাদের বন্ধুদের নিয়ে একসাথে কাটানোর একটা সুন্দর সময়।
পড়াশোনার ব্যস্ততার মাঝে এমন একটা দিন যেখানে বই খাতার বাইরে সবাইকে একটু অন্যভাবে কাছ থেকে পাওয়া যায়। যাই হোক, এখন যাচ্ছি কপিল মুনির যে আশ্রম আছে সেই দিকে যাব। এরপর আমরা বেরিয়ে পড়লাম কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। গঙ্গাসাগরে এসে এই পবিত্র স্থানটি দর্শন না করলে যেন আমাদের ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। সেখানে গিয়ে কপিল মুনির দর্শন করার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে থাকা অন্যান্য দেবদেবীরও দর্শন করলাম। অ্যাটলিস্ট ভাই আমরা রুমে পৌঁছালাম। আমাদের হ্যাঁ করারু সবাই এখানে আছে। একদম সবাই এখানে আসবে। সো গাইস, অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও এলো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অনেক দিন আগে, প্রায় 5-6 মাস আগের ভিডিও, তবে এখন সময় পেলাম ভিডিওটা এডিট করে পোস্ট করার। তো জানিও ভিডিওটা কেমন হয়েছে, একটু সাপোর্ট করে। অ্যাকচুয়ালি এখন আমি একটু ইনস্টাগ্রামে বিজি হয়ে গেছিলাম। তো যাই হোক, আমার ইউটিউব থেকে যেহেতু শুরু, তো এখন থেকে আমার ইউটিউবে নতুন নতুন ভিডিও আসবে, ব্লগ আসবে, শর্টস আসবে রেগুলারলি। প্রত্যেক সপ্তাহে দেওয়ার আমি চেষ্টা করব। প্রমিস করবো না ভাই, কারণ আগেও করেছি তোমাদেরকে প্রমিস, কিন্তু সেগুলো রাখতে পারি না আমি। তবে এইবারে প্রমিস আমি করতে চাই না। রেগুলারলি ভিডিও আসার চেষ্টা করব আমি প্রত্যেক সপ্তাহে। অ্যাকচুয়ালি একটা লং ভিডিও, বাকিগুলো শর্টস চেষ্টা করবো দেওয়ার। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বাই।